إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد فقد قال الله تعالى في موضع آخر إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله الآية وقال تعالى الله والفتح ورأيت الناس يدخلون في دين ربك واستغفر إنه كان توابا القرآن যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি তার অত্যন্ত মেহেরবানিতে দুনিয়ার বিকাশকে উপেক্ষা করে তার ইবাদত রাসূলের উদ্দেশ্যে তার মসজিদে আমাদেরকে সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের উপর, বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরান। হামদ সুবহান পর আজকে জুমার খুতবার বিষয়বস্তু সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা। এই বিষয়ের উপরে সময়ের মধ্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব। ওয়ালা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা যখন সোসাইটির বাহিরে থাকি, সফরে থাকি, ট্রেনে বাসে জার্নি করি, তো এই সফররত অবস্থায় আমাদের শরীরে ধুলো বালি ময়লা আবর্জনা লেগে যায়। দুদিন চলতে চলতে, তিন দিন চলতে চলতে গোসল না করতে পারলে, হাত মুখ না ধুতে পারলে শরীরটা ভারী ভারী মনে হয়। যখন আপনি গন্তব্যে পৌঁছলেন, এদিকে পেটে ক্ষুধা, গায়ে ধুলোবালি কণা লেগে আছে, প্রথমেই আপনি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হলেন, গোসল করলেন, শরীরটা ফুলফুলে হলো, মনটা ভালো হলো। ব্যায়াম করতে পারেননি একদিন দুদিন, গালের ভিতরটাও ভারী ভারী দুর্গন্ধ আছে,
ব্রাশটা করলেন, ফ্রেশ হলেন, ফুরফুরে মেজাজ আসবে, এখনো কিন্তু পেটে ক্ষুধা দাঁড়িয়ে আছে। এরপর আপনি যা কিছু পান করলেন, আহার করলেন, একটা তৃপ্তি নেমে আসলো, মন এবং শরীর সবটা মিলে একটা প্রশান্তি ফিরে আসলো। এরপর যদি একটা সুন্দর বিছানা হয়, বালিশটায় মাথা দিয়ে যখনই শুয়ে পড়বেন, 2-4 মিনিটের মধ্যে নির্বিঘ্নে আপনি ঘুমিয়ে যাবেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ঘুমে সারা শরীরের যে ক্লান্তি তা 90 ভাগ 95 ভাগ দূর হয়ে যায়। এটা আপনার ব্যক্তি, এটা আপনার শরীর, দেহ, মন, এটাকে আপনি ফ্রেশ করতে চান, ফুলফুলে রাখতে চান, আপনি প্রশান্তি পেতে চান। এই শরীর দেহে গোচর না করে যেমন ধুলোবালিতে ভারী হয়ে যায়, এই সমাজ ব্যবস্থা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ বিভিন্ন কুসংস্কার, সমস্যাগুলি এসে বাসা বেঁধে সময়ের সাথে সাথে সেটাও ভারী হতে থাকে, অতি ভারী হতে থাকে। এক সময় এটা এত বেশি প্রলেপ হয়ে যায়, সমাজটা হয়ে যায় পারিবারিক দুর্গন্ধযুক্ত। পরে পরে সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সামাজিক জীবনেরও সমস্যা। বৈষয়িক জীবনটাই আমাদের এক বর্তমান উদাহরণ। আখিরাত ভবিষ্যৎ একটি সময়, সেই সময় কি হতে পারে সেটা তো অনেকটাই অরণ্য। অতএব আজকে আমি এই 20-25 মিনিট আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই, এই সমাজ সংস্কার কত জরুরি। আপনি যদি বলেন সহি আকীদা, সালাফি মানহাজে, আমার চেতনা ঠিক আছে, আমার আকীদা ঠিক আছে, আমি বলবো আপনার চতুর্পাশে কুসংস্কার পরিবেশ, শিরক এবং বিদআতে আচ্ছন্ন ওই সমাজগুলির সংস্কারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহি আকীদার জন্য দাবি করেছেন, তখন আপনার কাছে দিয়েছেন। আপনি কতটুকু সহি আকীদার দায়িত্ব বহন করে চলেছেন, পালন করে চলেছেন? 0, একেবারে 0। বলবেন 0 এর একটা মান আছে, নিশ্চিত এই 0 মান আছে। সেই মানটা কেমন? মনে করুন এই মসজিদের অনেক মান, অনেক সম্মান, এর মর্যাদা অপরিসীম। এটা মনে করেন 0। বলবেন আপনি মসজিদটাকে 0 বলছেন? আমি বলছি হ্যাঁ 0। এর মান কত দেখেন? এই মসজিদের একটা ম্যানেজমেন্ট টিম আছে, কমিটি আছে, পরিচালনা পর্ষদ। তারা হলে তার ডান পাশে মসজিদটা আছে, 0টা আছে, তো 1-এর পাশে একটা শূন্য দিলাম, 10 হয়ে গেল। আর মসজিদটা যদি ম্যানেজমেন্ট ছাড়া হয়, মোতাবালি ছাড়া থাকে, ইমাম ছাড়া থাকে, খাদেম ছাড়া থাকে, তাহলে 0 0 0 0 0 শত 0 কত হবে? ছোট্ট ক্লাস 1-এর বাচ্চা, নার্সারি বাচ্চাকেও বললাম এটা ঘোষাঘাটে দর্শকটা না, ওটা শুধু একটা বললাম। নাম শুনে জিভে রস আসতে পারে, স্বাদ পাওয়া যাবে না। অতএব মসজিদ বলি, মাদ্রাসা বলি, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, যেটাই বলি না কেন, তার পরিচালনায় যারা আছে তারা হলেন মূল শক্তি, মূল চেতনা, মূল পাওয়া। এরপর ওই কেন্দ্রগুলি, ওই প্রতিষ্ঠানগুলি, সেটা 0 হলেও সেটা 10-এ পরিণত হয়। আরেকটা 0 পাশে দিলাম, 100 হয়ে গেল। আরেকটা 0 পাশে দিলাম, ডান পাশে 1000 হয়ে গেল। 1000-এর পাশে আরেকটা শূন্য দিলাম, 10,000 হয়ে গেল। শূন্য বাড়াতে থাকলাম, এভাবে লাখ, কোটি, কোটিতে পরিণত হবে। শুধু আমি প্রথম 1 এটা দিলাম না, 1 লক্ষ শূন্য 0 দিলাম, ওটা 0ই থাকবে, ওটা 0ই থাকবে। অতএব প্রত্যেকটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, মসজিদ থেকে নিয়ে যত প্রতিষ্ঠান আছে,
সকল প্রতিষ্ঠানের প্রাণ হলো, শক্তি হলো তার ম্যানেজমেন্ট, তার পরিচালক। সমাজ সংস্কার তাদের মাধ্যমেই হতে হবে, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইমামের ভূমিকা অপরিসীম। তিনি জুমার খুতবা একবার ধাপে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বলবেন। এটা কোরআনের আয়াত, এই কথা আমরা বলেছি। এটা নবীজির হাদিস, এর অর্থ এই। এটা এই সমাজে প্রয়োগ করার দায়িত্ব মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মোতাবাল্লিগ, সদস্যবৃন্দ তাদের। কারণ আমি ইমাম, আমারও শক্তি নেই, কিন্তু আপনি ম্যানেজমেন্ট কমিটি, আপনার এই শক্তি পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। এখন আপনি যদি হন ঘুমানো সেক্রেটারি, ঘুমানো সভাপতি, ঘুমানো কেশিয়ার, আর আপনি যদি হন নামাজ না পড়া সেক্রেটারি, নামাজ না পড়া সভাপতি, নামাজ না পড়া কেশিয়ার, তাহলে আপনি কতটা জিরো এটা আমি বলতে পারলাম না। আপনি ক্যালকুলেটর চালিয়ে দেখে নেবেন। এই ব্যাপারটা না হয় আপনি একটু কম বোঝেন। আর একটা বলি, ওই গতকাল যখন আমি বাংলাদেশ মুসলিমের বারাইপুরে সাকুরে নিয়ে এসাবাদে একটা ক্লাস করাচ্ছিলাম, তো তখন আমি বলছিলাম, আচ্ছা বাবু তোমরা বলো তো বিকেলে খেলতে যেতে হয় কটায়? তা বললো 5টায়। আমি বললাম তোমাদের সকালে ক্লাস শুরু হয় কটায়? তা সহজে বলতে পারবো না। আমি বললাম তাহলে তোমরা খেলায় মনোযোগী আর পড়ায় অমনোযোগী। কথাটা যদি সত্য হয় একটু মুস্কি গেছে দাও, তো সবাই গেছে দিবে। এখন আপনি মাদ্রাসা পরিচালনা করেন, বা মসজিদ পরিচালনা করেন, বা মক্তব পরিচালনা করেন, বা স্কুল পরিচালনা করেন, অথবা একটা বাজারি পরিচালনা করেন, বা ক্রীড়া পরিচালনা করেন, যেটাই আপনি পরিচালনা করেন না কেন, তার যে মৌলিক বিষয়গুলি আছে এগুলি তো আপনাকে মেনে চলতে হবে। ভারতীয় জাতীয় ফুটবল টিম, এই টিমের আপনি একজন খেলোয়াড়। বলেন তো আমি আজকে কোরবানিতে নামাজ পড়তে তোমার আপনাদের টিভি মসজিদে এসেছি, আমাকে কি দেখতে ভিড় হবে? ভিড় হওয়ার কথা না। বিগত দিন আমি আপনাদের এখানে বহুবার এসেছি, কিন্তু জাতীয় দলের একজন ক্রিকেটার, একজন ফুটবলার সে এখানে আসেন। আপনারা আমারও পুরো বয়স মন চাবে একটু দেখি। আর এদের ধোনি যদি আসে, বিরাট কোহলি যদি আসে, তাহলে আমার দিয়ে করবেন 40 লাখ টাকা দেবেন। তার মানে ওর প্রতি আমরা আকৃষ্ট, ধ্যান আছে আমাদের, ওর প্রতি আমাদের একটা চিন্তা আছে। এই চিন্তন শৈলী থেকে আমরা উদ্বুদ্ধ। তো আপনি ওই জায়গাগুলিতে ছুটে যান, ওখানে সময় দেন। তো যেটা বলছিলাম যে আপনি ওই জাতীয় দলের একজন খেলোয়াড়, কিন্তু আপনি কোনোদিন খেলা করেন না। আপনাকে জাতীয় দল কেন? ওই বারাইপুরের খেলার মাঠেরও খেলোয়াড় টিম আপনাকে খেলোয়াড় হিসেবে রাখবে। টাকা দেওয়া তো দূরের কথা, নাম রাজধানী দিয়ে কেটে বের করবে। তো আপনার কাছে কি মনে হয়, এটা এই মসজিদটা রাজমাঠের থেকে মর্যাদা বেশি না কম? এই মাদ্রাসাগুলির মর্যাদা ওই রাজমাঠ ওর থেকে কম না বেশি? আপনার কাছে কি মনে হয়, এই গার্ডেনের মর্যাদা বেশি না মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ সমূহের মর্যাদা বেশি? যদি আপনার কাছে মর্যাদা মনে হয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের মর্যাদা বেশি, কোরআন হাদিস অনুযায়ী তার মর্যাদা বেশি, তাহলে আপনি খেলার মাঠে যাওয়ার সময় পান, মসজিদে ফজরের জোহরে আসরে বান্দি আসার সময় পান না কেন? এই জবাব কি উত্তর 24 পরগনা থেকে এসে আমাকে দিতে হবে, না এই জবাব মসজিদের প্রেসিডেন্টকে দিতে হবে, এই জবাব সেক্রেটারিকে দিতে হবে, এই জবাব ক্যাশিয়ারকে দিতে হবে, এই জবাব মোতাবাল্লিগকে দিতে হবে? এই সমাজে এই ইসলাম যার কথা প্রতিটি মানুষ মসজিদে আসবে, আসে না কেন তার জবাব কমিটিকে দিতেই হবে, মোতাবাল্লিগকে দিতেই হবে। ও 1 বছরের জন্য দায়িত্ব পাওয়া, 10 বছরের জন্য দায়িত্ব পাওয়া। আপনার এই মসজিদের জন্য এই কথা নয়, সারা পৃথিবীর সকল প্রতিষ্ঠানের জন্য এই এক এবং অভিন্ন নীতি ইসলাম রাখতে বলেছে। আমি বহুবার আপনাদের সামনে মঞ্চে কথা বলেছি, আজও বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু হিম ভাষায় বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। নিশ্চয়ই আমার মসজিদ আবাদ পরিচালনা করবে তারা যাদের দৃঢ়তা বিশ্বাস আমি আল্লাহর প্রতি আছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাত,
বিভিন্নভাবে সালাত সম্পাদনকারী অধীনস্থদেরকে সালাত আদায় বাধ্য করে, যাকাত প্রদান করে, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে, আল্লাহ বলছে আমি তাদের দায়িত্ব দিলাম, যা দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে মসজিদ পরিচালনা কর। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তুই মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্ব পালন কর। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, এই মসজিদের প্রেসিডেন্ট তুমি, এই মসজিদের সেক্রেটারি তুমি, এই মসজিদের কেশিয়ার তুমি, সাধারণ সদস্য তুমি। আপনি কতটুকু পালন করেন? আপনাকে যে আল্লাহ দায়িত্ব দিলেন মসজিদকে, মুসল্লিদেরকে, সমাজবাসীকে আল্লাহমুখী করবে, জনগণকে আল্লাহমুখী করবে, সত্যমুখী করবে। আপনি নিজেই নামাজ না পড়া পার্টি, আপনি নিজেই রোজা না রাখা পার্টি, আপনি নিজেই হজ না করা পার্টি, আপনি নিজেই অসত্যবাদী, আপনি নিজেই আমাদের খেয়ালকারী, আপনি নিজেই অন্যায় করার। এখন আপনাকে দিয়ে এই সমাজের কতটুকু কাজ এই সমাজবাসী দিতে পারে? জিরো। আর একটা জিরো, আরো একটা জিরো, শুদ্ধ ভাষায় জিরো, কিছুই না। আপনি 1 বছর থাকলে কি আর 1 লাখ বছর থাকলে, আমি জানি না আপনার অবস্থান কি, তবে মনে রাখতে হবে দক্ষিণ 24 পরগনার একটা মানুষ যদি শিরক এবং বিদআত করার কারণে জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করে, তাহলে এই সহিহ আকীদা জন্মগতভাবে সহিহ আকীদা সম্পন্ন গ্রাম দিল্লি আপনার এই মসজিদের সমাজের একজন মানুষকে হলেও জবাবদিহিতা করতে হবে। সারা জেলার জবাবদিহিতা আপনাকে না হতে হলেও আপনার ব্লকের, আপনার পঞ্চায়েত, আপনার অঞ্চলের মানুষ সম্পর্কে আপনাকে অবশ্যই জবাবদিহি হতে হবে। কেন তোমার কাছে হাদিস থাকতে তার কাছে পৌঁছাও? কেন তোমার কাছে কোরআন থাকতে তার কাছে পৌঁছাও? কেন তোমার কাছে আপনার তাওহীদ একত্ববাদ থাকতে তুমি তার কাছে পৌঁছাওনি? বছরে একদিন ধর্মসভা কনফারেন্স সম্মেলন দিয়ে ও নাটক সবাই করে, ও নাটকে তাওহীদ প্রচার হবে না, আল্লাহর একত্ববাদ প্রসারিত হবে না। আল্লাহর একত্ববাদ দাওয়াতের মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে, ডোর টু ডোর, দরজা টু দরজা পৌঁছে দেওয়ার মাধ্যমে দিন প্রচার হবে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সমাজ সংস্কার, কারা সমাজ সংস্কার কে করবে? নাম্বার 1 মসজিদের ইমাম, নাম্বার 2 দাঈ ইলাল্লাহ, আমার আপনার মতো অর্থম নাকাস্তা নালায়ের আল্লাহর দাস গোলামগুলি, যারা নিজেদেরকে আল্লাহর দায়ী হিসেবে জমিনে সুপর্দ করেছে। 3 মসজিদের কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, ক্লাব কমিটি এর সদস্যবৃন্দ। 4 শিক্ষিত জন। 5 অভিভাবক বৃন্দ, যাদের ছেলে আল্লাহ দিয়েছে, মেয়ে আল্লাহ দিয়েছে। যাদের ছেলে মেয়ে নেই তাদের দায়িত্ব কম, কিন্তু আপনি ছেলে বাপ, মেয়ে বাপ, আপনার অনেক দায়িত্ব। অন্তত পক্ষে আপনি আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী পরিজন, তাদের কাছে আপনি দাওয়াতের মাধ্যমে ইসলামটাকে স্বচ্ছভাবে উপস্থাপন করবেন। কিভাবে আপনি কি দিয়ে সংস্কার করবেন? 6টি বিষয় দিয়ে আপনি সংস্কার করবেন এই সমাজ। আমরা গোসল করতে গেলে পানি লাগে, আরো ভালো পরিষ্কার হতে গেলে সাবান লাগে, আরো একটু চুল দাড়ি ফ্রেশ করতে গেলে শ্যাম্পু প্রয়োজন হয়, আরো ভালো ঘষা মাজা করতে চাইলে একটু ঘষা মাজা করার একটা কাপড় চাই। আধুনিক এখন অনেক রকম আছে, যেটাই আপনি নেন। তারপর যদি আরো একটু ভালো ফ্রেশ হতে চান, একটা পুরাতন ব্রাশ চাই, নখের গোড়াগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তাহলে অনেকগুলি জিনিস লাগে। কিসের ভিত্তিতে? আপনি, আমি, ইমাম, মুয়াজ্জিন, কমিটি, দাঈ ইলাল্লাহ সবাই মিলে আমরা সমাজ সংস্কার করব। 6টি মৌলিক বিষয়, এটা আপনাকে রপ্ত করতে হবে, এটা আপনার মধ্যে বিদ্যমান থাকবে, আমাদের প্রতিষ্ঠিত থাকবে। আপনি দাওয়াতের মাধ্যমে এভাবে আপনি সংস্কারে নিযুক্ত হবেন। নাম্বার 1 সত্য ইলম অর্জন করা। সত্য ইলম কেন বললাম? যেহেতু পৃথিবীতে এখন মিথ্যা ছয়লাভ, তাই হক, এই সঠিক ইলম আপনাকে অর্জন করতে হবে। সঠিক ইলম বলতে গেলে কি বুঝি? কোরআন, হাদিস,
অবশ্যই এটা সঠিক সত্য এলেন, কিন্তু এই কোরআন এবং হাদিসের মধ্যে এর নিগুড় তথ্যগুলি বিদ্যমান আছে। সেই গভীর পর্যন্ত আপনাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা অনেকে বলি যে ইসলামিক শিক্ষা এবং কেরামের শিক্ষা এই দুটি আলাদা নয়, এই দুটি এক এবং অভিন্ন। মৌলিক শিক্ষা যাকে বলা হয় সত্য শিক্ষা, এটা অর্জন করতে হবে। আপনি পারেননি, অসুবিধা নেই, এখনো সুযোগ আছে। ছেলেটার বয়স আছে, মেয়েটার বয়স আছে, আর তারও বড় হয়ে গেছে, মাঠে কাজে ঢুকে পড়েছে, সেলাই কারখানায় গেছে, এখনো সুযোগ আছে। আপনার ছেলের ছেলে মেয়ে আছে, আপনার মেয়ের ছেলে মেয়ে আছে, ওই নাতি পোতা, ওদেরকে শিক্ষার মাধ্যমে, সত্য শিক্ষা অর্জনের মাধ্যমে, প্রদানের মাধ্যমে আপনি এই দায়িত্ব পালন করবেন। এটা এক নাম্বার। দুই, ঈমান বিদ্যা, আল্লাহর প্রতি ঈমান আপনি নিজে রাখবেন। প্রতিটি কাজে ঈমানের বহিঃপ্রকাশ করবে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পদক্ষেপ গ্রহণ হবে, এবং আপনি মানুষকে এই আল্লাহর দিকে ঈমানের চেতনায় মানুষকে সমৃদ্ধ করবেন, ডাকবেন। এটাই হকের দাওয়াত। তিন, আদব, ন্যায়। আপনি যেমন বিচারালয়ে গেলে ন্যায় কামনা করেন, আপনার মাধ্যমে যতটুকু যথার্থ যেখানে দায়িত্ব পালনের ক্ষেত্র আছে আপনার অধীনে, তারাও যেন আপনার কাছ থেকে ন্যায় পায়। আপনি শুধু নারকেল গাছে, আপনার নারকেল গাছের গাছ ভর্তি নারকেল পাবেন, এইগুলো আল্লাহর কাছে করবেন। সাথে যদি বলেন যে আমার ভাইয়ের যে নারকেল গাছগুলি আছে, ও আল্লাহ এই গাছগুলি ফাঁকা রেখো, ওর সাথে প্রতিহিংসা, আমার গাছগুলি গাছ ভর্তি নারকেল দিও, আর আমার প্রতিবেশী যাদের নারকেল গাছ আছে ওদের নারকেল গাছের মাথা দ্বারা ফাঁকা থাকে। এই দোয়া করলে আল্লাহ দেবে না, পাবেন না। অতএব আপনি যেমন ন্যায় নিজের জন্য কামনা করেন, আপনার অধীনস্থ যারা, তাদের যখন দেওয়ার ক্ষেত্র আসবে, প্রদানের ক্ষেত্র আসবে, তখন তাদেরকে আপনি ন্যায় দেবেন। ন্যায় পরায়ণ আপনাকে হতে হবে সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়। উদাহরণস্বরূপ মসজিদের কমিটি, এরা ন্যায় পরায়ণ কিভাবে হবে? ন্যায় পরায়ণ আল্লাহর প্রতি, ন্যায় পরায়ণ আল্লাহর বান্দাদের প্রতি, দুই ক্ষেত্রেই হবে। উদাহরণস্বরূপ আপনি মসজিদের কমিটির সদস্য, প্রেসিডেন্ট হন, সেক্রেটারি হন, যে কেউ হন না কেন, আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? আল্লাহর প্রতি এই ক্ষেত্রে ন্যায় পরায়ণতার প্রমাণ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করেন। কানা হয়ে গেছেন, খোড়া হয়ে গেছেন, পুজো হয়ে গেছেন, প্রতিবন্ধী হয়ে গেছেন, মসজিদ মধ্যে হেঁটে আসার ক্ষমতা নেই, তারপরেও আপনাকে অনুমতি দেওয়া হয়নি। প্রয়োজনে বাড়ি থেকে দড়ি বেঁধে মসজিদের পিলার পর্যন্ত দড়ি ধরে আসবে। ছেলে মেয়ে থাকলে তাদের সহযোগিতা নেবেন, না হয় টোটো ভাড়া করবেন, না হয় আরেকজনের কাজে চলে আসবেন, কোলে চলে আসবেন, কিন্তু মসজিদে আসবেন, কারণ আপনি মসজিদ কমিটির সদস্য। সাধারণ একজন মুসল্লি, সে যদি মাযুর হয়, অসুস্থ হয়, কিছু কিছু ক্ষেত্রে তাকে বাড়িতে নামাজের অনুমতি দেওয়া হয়েছে যদি বৃষ্টি হয়, কিন্তু আপনি কমিটি, আপনার অনুমতি নেই। আপনি মাদ্রাসার কমিটি, আপনার মাদ্রাসায় সপ্তাহে আসতেই হবে, দিনে একবার আসতেই হবে। আপনি স্কুলের কমিটি, আপনাকে যেতেই হবে। আপনার ছাতা নিয়ে যাবেন, না রেইনকোট করে যাবেন, যেতেই হবে। দায়বদ্ধ, আপনি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। এখন যদি আপনি মসজিদে না যান, মসজিদের দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দিতে হবে। হয় 5 ওয়াক্ত নামাজে যে মসজিদের পথ টিকিয়ে রাখতে হবে কোরআনের কথা অনুযায়ী, না হয় মসজিদে যাব না, মসজিদের কমিটিও থাকলাম না, রিজেক্ট দিয়ে চলে যেতে হবে। মসজিদে হারাম থেকে নিয়ে, মসজিদে নববী থেকে নিয়ে, আম জাম কাঁঠাল পৃথিবীর আনাচে কানাচে যত মসজিদ সমূহ আছে, সকল মসজিদের ক্ষেত্রে আল্লাহ এই আয়াত সূরা তাওবা 18 নম্বর আয়াত পড়ে দেখবেন, তাফসীরে ইবনে কাসির দেখবেন, হাদিসের কিতাব সমূহ দেখবেন। ন্যায় পরায়ণ আপনি আল্লাহর প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে মসজিদ কমিটি আপনি প্রমাণ দিবেন। এবার আপনার মসজিদের সদস্য, মসজিদের মুসল্লিগণ, তাদের প্রতি কিভাবে ন্যায় পরায়ণ হবে? রমজান মাস, ক্ষেত্রে জমা হয়েছে, আপনি বন্টনকারী, আপনার কে আত্মীয়, কে অনাত্মীয়, কে আপনার কাছের মানুষ, কে আপনার দূরের মানুষ, এটা নয়। আপনি তাদের প্রতি সমবন্টনের মাধ্যমে আপনি ন্যায় পরায়ণতা প্রদান করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহর আরশের ছায়ার দিকে ওই দিন আমি আমার ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলবো, ও আমার ন্যায় পরায়ণ বান্দা বান্দি, আর আজকে আমি আরশের ছায়া করে নাম্বার 1 তোদেরকে জায়গা দিয়ে দিলাম। তবে জান্নাতে তারা আগে যাবে ওই ন্যায় পরায়ণটা। এখন আপনি যদি ওই টাইপকে পরিত্যাগ সুলতান করেন, গেল সব শেষ। এটাই জান্নাতে যাওয়ার পথ। আমি মসজিদে দাঁড়িয়ে কথা বলছি, তাই মসজিদ কমিটি নিয়ে কথা বলছি। আমার এটাই তো ভাববেন না যে কমিটিকে আঘাত করছি। আমি জানি না আপনি কে সেক্রেটারি, কে সভাপতি, আমার জানাই নেই, কে মোতাবেক আমি জানি না। আমি আজকে জুমায় আসবো, গত পরশু দিনও আপনারা কেউ জানেন না। তবে আপনাদের এখানে আমি প্রোগ্রামে এসে মাইনে করেছিলাম, একদিন আমি ইনশাআল্লাহ জুমার নামাজে আপনাদের এখানে আসবো। আমি সেই কথা রক্ষা করার জন্য আমি নিজে ফোন করে আপনাদেরকে জানিয়েছি আগামী দিন জুমার নামাজে ইনশাআল্লাহ আমি আপনাদের এখানে শরীক হব। আলহামদুলিল্লাহ, আমি কাউকে কষ্ট দিতে আসিনি। আমি আপনার এই ভাই, আমি আপনার ছোট ভাই, জ্ঞানী, গরিমায়, বুদ্ধিতে, অভিজ্ঞতায় আপনার থেকে অনেকাংশে কম। আমি আপনাকে বড় ভাই রূপে, আমার অভিভাবক রূপে দুই হাত জোর করে একবার আপনার সামনে অনুরোধ রাখতে এসেছি, আপনি একটু দায়িত্ব পরায়ণ হন, শতভাগ ন্যায় পরায়ণ করে যান। আল্লাহ কোরআনে 30-এর বেশি আয়াত নাযিল করেছেন যে বান্দা তোরা ন্যায় পরায়ণ হন, নামাজের আগে ন্যায় পরায়ণ। তো প্রথম এলেম, এরপর ঈমান, এরপর ন্যায় পরায়ণ হন। আল্লাহর প্রতি ন্যায় পরায়ণ হবে, বান্দার প্রতি ন্যায় পরায়ণ থাকবে। 4 সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন সত্যবাদিতা গ্রহণ করে তখন সে নেকির দিকে যায়, পুণ্যের দিকে ধাবিত হয়। আর পুণ্য এমন একটি বৈশিষ্ট্য, নেকি এমন একটি বৈশিষ্ট্য, তাকে সোজা জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন সত্যবাদিতা অবলম্বন করে তখন নবী বলছেন সে পুণ্যের দিকে এগিয়ে যায়। আর পুণ্য নেকি এমন একটা বৈশিষ্ট্য, পুণ্যটাকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এখন সত্যবাদিতার অভাব না ভিড়, সব জায়গায় অসত্যের ছড়াছড়ি। নাম্বার 4, যে কোনো মূল্যে সত্যবাদী হতেই হবে। আমাদের সন্তান সন্ততিদেরকে সত্যবাদী রূপে গড়ে তুলতেই হবে। দৈনিক যেমন 3 বেলা ছেলে মেয়েকে গানের খাবার তুলে দেন, দৈনিক কমপক্ষে 6 বার, দিনে 3 বার, রাত্রে 3 বার, কমপক্ষে 6 বার, মা 3 বার, বাপ 3 বার, 24 ঘন্টায় কমপক্ষে 6 বার ওই ছেলে এবং মেয়েকে সবক দিতে হবে। বাবা, আর যাই করিস মিথ্যা কথা বলিস না, আর যাই করিস মিথ্যার প্রশ্রয় নিস না, আর যাই করিস সদা সর্বদা সত্য কথা বলবি। এই সত্যবাদী ছেলে মেয়ে যদি আপনি বানাতে পারেন, তৈরি করতে পারেন, এই সমাজ সংস্কার হবেই ইনশাআল্লাহ, হতে বাধ্য এই সমাজ ইনশাআল্লাহ। আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হলো যদি মিথ্যুক হয়, তাহলে ও কিডনি ট্রান্সফারের পরিবর্তে কিডনি ছিনতাই করে বিক্রি করবে, কিডনি ডাকাতি করে বিক্রি করবে। ওর এমবিবিএস ডিগ্রির ক্ষমতা নিয়ে ওকে সৎ এবং সত্যবাদী করে তোলা। আপনি বাপ, আপনি মা, ওই 2.5-3 বছর থেকে 12-15 বছর 18 বছর পর্যন্ত ওই সবক দেওয়ার মাধ্যমে আপনি সত্যবাদী করে তুলতে পারেন। আপনার পরিষ্কার বলছেন সব থেকে বড় পাপ সেটা হলো মিথ্যা। একটা পাপ একটু হাত উঁচু করে বলতে পারে, আজকে আমি সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আমার ছেলেকে, আমার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি বলে তাকে বলেছি, বাবা মিথ্যা কথা বলিস না, সবসময় সত্য কথা বলি। কোনো বাপ আছে, কোনো বড় ভাই আছে, সমাজের কোনো হট্টাকর্তা মূল মাতুকার আছে? নেই। আমরা ফেল, অসফল, চূড়ান্তভাবে ব্যর্থ। আপনি যখন দাড়ি চুল পেকে কোমরের ক্যালসিয়াম কমে যাবে, হাঁটুর মালায় জল কমে যাবে, হাঁটতে পারবেন না, ঠিক মতো বসতে পারবেন না, কাজকর্ম করতে পারবেন না, আয় রোজগার করতে পারবেন না, তখন আপনার জায়গা ফিরতে আসতে হবে। আর যদি কথা না শোনেন ছেলে, তাহলে কিভাবে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করবে? ওটা আমি আর মায়ের ভাষায় বলে থুথু করে বিক্রি করতে পারছি না। সত্যবাদিতা নিজে অবলম্বন করুন, আপনার অধীনস্থ যারা আছে 100% সত্যবাদী গড়ে তুলুন। নাম্বার 5, যে কোনো মূল্যে আমানতদার হতে হবে, চূড়ান্ত আমানতদার। আমি আধা ঘন্টার জন্য মসজিদের খতিবের দায়িত্ব পেয়েছি, জানো মসজিদ উপস্থিত নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে আধা ঘন্টার মধ্যে যদি আমি সমাজ সংস্কার, তার ব্যক্তি পরিবার সামাজিক জীবনে
ইন্নাল্লাহ, আল্লাহ আদেশ করছেন তোমাদের প্রতি শতভাগ আমানতদার হওয়ার জন্য। যদি সেটা আমি না করতে পারি আপনাদেরকে, তাহলে এই 30 মিনিট আপনাদের সাথে আমানতের খেয়াল করলাম। এই 30 মিনিট আমার কাছে আমানত। কতজন মানুষ? এই শত শত নারী পুরুষ, সাউন্ড যতদূর যাচ্ছে ততগুলি পরিবারের। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আদেশ দিয়েছেন তার বাস্তবায়ন হবে। এলেম অর্জন করলেন, ঈমান আনয়ন করলেন, ন্যায় পরায়ণ অবলম্বন করলেন, সত্যবাদিতা লাভ করলেন, আমানতদার হিসেবে গড়ে উঠলেন। এরপর ঐক্যবদ্ধ জীবন চায় ব্যক্তি। আমি এই শব্দ মুসলমানদের জন্য বৈধ নয়। আমরা দেখেন কোরআনে আল্লাহ কোথাও আনা, আমি এই শব্দ ব্যবহার করিনি। আল্লাহ বলেছেন নাহনু, আল্লাহ একজন, নাহনু ব্যবহার করলেন কেন? আল্লাহ তাই বলেননি আমি। ফেরাউন যারা মিথ্যা খোদা দাবিদার, তারা বলেছে আনা রব্বুল আলা, আমি তোমাদের বড় খোদা। সে কি বড় খোদা? নিউটনকে ডুবিয়ে মারা হলো। তখন বললো আমি বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফেরেশতা গালের মধ্যে কাঁদা ঢুকিয়ে যে এখন সময় শেষে, এখন তুমি বাঁচতে চাও, আল্লাহকে স্মরণ করছো না। আপনার যখন পাওয়ার আছে, ক্ষমতা আছে, তখনই আপনাকে কাজ করতে হবে। আপনার যখন ক্ষমতা নেই, পাওয়ার নেই, তখন আপনি কি করবেন? 80 বছরের এক বৃদ্ধ মানুষকে যদি এক জায়গায় চুরি করতে বানানো হয়, ও সাহস পাবে? লাখ টাকা চুরি করতে হলে ঠেলে দিলেও যাবে, বলবেন আমার টাকার প্রতি লোভ। 25 বছরের এক যুবক, তাকে যদি আপনি ঠেলে দেন, লালায়িত করেন, ও লোভের টানা অপকরণে লিপ্ত হতে পারে। তাহলে ওর পাওয়ার ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, তখন এটা করেছিল। আমি আপনাকে বলছি, আপনি যখনই যতটুকু দায়িত্ব পাবেন, 5 মাসের জন্য নিয়েছেন, ওই সময় আপনি আপনার জীবনের শ্রেষ্ঠতা দিয়ে দেবেন। এই সব কিছু হলে আপনার মধ্যে ব্যক্তি চিন্তা বাদ যাবে। আমরা সবাই মিলে একটা সমাজ, সবাই মিলে একটা শক্তি, সবাই মিলে আমরা আল্লাহর দাস। আমরা সবার মুখাপেক্ষী। অতএব একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ চেতনা ফিরিয়ে আনবো। আমরা সবাই মিলে মাদ্রাসার অগ্রগতি ঘটাবো, মসজিদের উন্নতি ঘটাবো, সবাই মিলে জামাতে নামাজে শরীক হবো, সবাই মিলে মাদ্রাসার জন্য আমরা শিখতে যাব, পড়তে যাব, পড়াতে যাব। আমরা এইভাবে সবাই সব জায়গায় সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর নিয়ামত আমাদের জন্য আরো বাড়িয়ে দেওয়া হবে। নিয়ামত প্রাপ্তির জন্য এটা হলো চূড়ান্ত রাস্তা। অতএব আমি দেখবি অত্র মসজিদের সমাজবাসী, আপামর জনসাধারণ, ছোট বড় সকলের কাছে আমি সম্মান ও অনুরোধ রাখছি, আসুন আমরা নিজেরা সংস্কার করি, আমাদের এই সমাজ ব্যবস্থাকে সংস্কার করি। যদি আমরা এই সমাজ সংস্কার করে না যাই, কবরের যুদ্ধ আমাদের জন্য শান্তি অপেক্ষমান। আল্লাহ তাই বলছেন, আপনাকে আমি রুগ্নতার জন্য কোরআন দান করিনি, আমি কোরআন দিয়েছি সফলতার জন্য। অতএব আজকে উম্মতে মুহাম্মাদী মুসলিম জাতি, তুমি যদি কোরআনের দাবিদার হয়ে থাকো, তাহলে তোমার জীবনে কোরআন দ্বারা সফলতা চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل